আমাদের বাবা মারা একটা বড় ভুল করছে। কি ভুল করছে এটা যদি প্রশ্ন করেন, অনেকের মনে কিন্তু একটা বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেছে এই কথা বলার পর, যে বাবা মারা কিভাবে ভুল করলো, যে বাবা মারা অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শিখালো। তো আসলে তাদের ভুলটা কি জানেন? তাদের ভুল হলো এটাই যে আমাদের শুধু লেখাপড়াই করাইছে, আমাদেরকে শুধু লেখাপড়াই করাইছে, আর কিছু করায় নাই। কারণ কি, ওনারা শুধু লেখাপড়া করায় সীমাবদ্ধ রয়েছে। এই লেখাপড়ার পাশাপাশি আমাদের কোনো কষ্টের কোনো কিছু করতে দেয়নি। আমাদেরকে শুধু যত্নে লালন করেছে, শুধু যত্নে আমাদের লালন পালন করছে, কোনো কষ্টের কাজটা করতে দেয়নি। আমার ছেলে কষ্ট পাবে, ব্যথা পাবে। আসলে এই ব্যথা পাবে আর কষ্ট লাগে, এর জন্য কি সমস্যাটা আজকে হয়েছে, যে আমরা পুরোপুরি স্বশিক্ষায় শিক্ষিত হলেও বর্তমানে আমাদের স্বশিক্ষায় শিক্ষিত হয়ে কোনো লাভ নেই। আমাদেরও তো বেঁচে থাকতে হবে, আমাদেরও একটা চাকরি বাকরি দরকার, আমাদেরও ইনকাম দরকার। তো এই ইনকামটা আসলে করতে গেলে সার্টিফিকেটের কোনো ভ্যালু আজকাল কিন্তু দিচ্ছে না। আপনি বর্তমানের সময়ে আপনি একটা গার্মেন্টসে যদি কোনো জব করতে যান, সেখানেও কিন্তু কি করতে হবে, আপনার অভিজ্ঞতা চাইবে। আচ্ছা, সবাই কি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ? একটা ফ্যাক্টরিতে যদি 1 লক্ষ মানুষ থাকে, 1 লক্ষ মানুষ সবাই কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন ছিল না। তা আস্তে আস্তে অভিজ্ঞতা সম্পন্ন লোক হইছে। যখন তারা ফ্যাক্টরিতে বা কোম্পানিতে জয়েন করছে, তারা হয়তো বা তখন অভিজ্ঞতা সম্পন্ন লোক ছিল না, সবাই কিছু কিছু ছিল, আজকে অভিজ্ঞতা সম্পন্ন হয়েছে। এখন নতুন ছেলে যে রিসেন্টলি পাস করছে, যে 24 সালে পাস করে বের হয়েছে, তার কিভাবে অভিজ্ঞতা হবে? তারও তো চাকরির দরকার। আর এই কাজটা আমাদের বাবা মারা কি করছে, আমাদের যদি এই কৃষি খাতে যদি কাজ করাতো, আমাদের যদি বিভিন্ন কষ্টের কাজ করাতো, সেই ক্ষেত্রে শুধু চাকরির পিছনে দৌড়াতাম না। আমরা আমরা কি করতাম, আমরা বিভিন্ন কৃষি কাজে নিজেদেরকে ব্যয় করতে পারতাম সময়টা, অথবা আমরা ব্যবসা করতে পারতাম, অথবা নিজেরা বিনিয়োগ করতে পারতাম, ক্ষুদ্র অল্প কিছু টাকা দিয়েও কুটির শিল্প করতে পারতাম। তাহলে তারা কিন্তু একটা ভুল করেছে। এখন অনেকে এসে বলবেন, আপনাকে এত কষ্ট করে যে মানুষ করলো, আপনি ভুল করা কথা বলতেছেন। আসলে ভুল না, বাবা মারা কখনো চায় না যে আমার ছেলে কষ্ট করুক, আমার ছেলেটা একটা ব্যথা পাক। এই যে ধনির দুলাল এইভাবে যে আমাদেরকে তারা লালন পালন করে আসছে, ঠিক এই সময় এসে কিন্তু তারাও বিপদে আছে। তারা কেমন বিপদে আছে বলবেন, যে তাদেরকেও কিন্তু আমরা এখন ঠিক মতো খাইতে দিতে পারতেছি না। ধরুন আপনি একজন অনার্স কমপ্লিট করেন, একজন অনার্স কমপ্লিট করা ছেলে কি চাকরি করবে? এখন কোথাও কোনো চাকরি নেই ভাই, মামা খালু লাগতেছে, না হলে একেবারে ভালো পর্যায়ে মেধা দিয়েও কোনো কাজ হচ্ছে না। তাহলে আপনি ধরলেন একটা কোনো ফ্যাক্টরিতে বা কোনো কোম্পানিতে জয়েন করলেন, সেখানে বেতন আপনাকে কত দেবে? গার্মেন্টসে ধরেন আপনি 20,000 টাকা। তো 20,000 টাকা দিয়ে সে তার নিজে চলবে শহরের উপর, নাকি বাবা মাকে দিবে, না নিজের পকেট খরচ চালাবে? নিজে চলতে গেলে বাবা মাকে দিতে পারবে না, আর বাবা মাকে দিলে নিজে চলতে পারবে না। তার মানে দুইটা সংসার কিন্তু সঠিকভাবে চলতেছে না। সেখানে ওই ছেলেটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। কিভাবে খারাপ হলো? খারাপ হচ্ছে যে পাশের মানুষ বলবে বাবাকে খাইতে দিচ্ছে না। আসলে বাবাকে তো খেতে দেবে, তার তো ওই উপার্জনটা থাকতে হবে, সেটা কিন্তু হচ্ছে না। আর বাবা মাও কষ্ট পাচ্ছে। তো আমাদের বাবা মার কি করা উচিত ছিল? বাবা মার করা উচিত ছিল যে ছোটবেলা থেকে আমাদেরকে বিভিন্ন কাজ শেখানো উচিত ছিল, যেটা আমাদের এই সময় প্রত্যেকের করা উচিত। আমি মনে করি আপনার ছেলেকে আপনি কি করবেন, সব কাজ শেখাবেন। আপনি যদি চাকরি না পায়, কৃষি খাতে কাজ করবে, আর কৃষি খাতে না পারে সে ব্যবসায় শিখান, নাহলে অন্য কোনো কাজ করা শিখান। মিনিমাম দৈনিক যদি একটা কামলা দিত, তাও কিন্তু কিছু মিনিমাম 600-700 টাকা পাতো। সেটাও কিন্তু আমরা আজকাল পারি না। আমাদের চাকরির উপর নির্ভর করতে হয়, আর এই নির্ভর করে আজকে আমরা বাবা মাকে সঠিক ভাবে চালাইতে পারতেছি না, তাদের খাবার দিতে পারতেছি না তাদের মুখে। যে বাবা মারা এত কষ্ট করছে আমাদের জন্য, যারা কি করছে, আমাদেরকে কষ্ট করতে দেয়নি, সেই বাবা মাকে আমরা ঠিক মতো করে খাইতে দিতে পারতেছি না। এটা তাদের ভুল ছিল না, প্রত্যেকেই চাই। তো আমাদের সচেতন হতে হবে, যেন আমরা প্রত্যেকটা মানুষ আমাদের ছেলে মেয়েদেরকে ওইভাবে মানুষ করতে পারি, যে আমার চাকরির ভরসায় থাকবো না, আমরা কৃষি কাজ করতে পারি, আমরা কামলা দিতে পারি, আমরা যে কোনো একটা কাজ করতে পারি। আমাদের জীবন যেন চলতে হয়, জীবন কারো থেমে থাকবে না, আমাদের খেতে হবে 3 বেলা। এটা মাথায় রেখে আমাদের এই কাজ করতে হবে।
তো যারা এই ভিডিওটা দেখছেন সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, সবাই আমরা ওইভাবে গড়ে উঠবো, ছেলে মেয়েদেরকে গড়ে তুলবো, যেন পরবর্তী প্রজন্ম চাকরির ভরসায় বসে না থাকে আমাদের মতো। আমাদের এই 90 দশকের ছেলে মেয়েরা অথবা 90 পার করে যারা আসছে তারা খুব বিপদে আছে, না পারতেছে বাবা মাদের খাবার দিতে, না পারতেছে নিজেরা খাইতে, মহা বিপদে আছে। তো আজকে এই পর্যন্তই কথা। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।